আরে বাপও নবী, ছেলেও নবী। আর মুজাদ্দেদে জামান তিনি ওলি, তার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জীবনী দেখুন, বাপও মাতাল, ছেলেও মাতাল। বাস্তব না অবাস্তব? আগিয়ে চলুন। আমি কোরআনের যে আয়াত পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলছেন, বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। সুবহানাল্লাহ বলুন। নবীর আদেশ মানতে হবে। কার হুকুম? ঠাস ঠাস করে কথা বলেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বললেন, আমার হাবিব যেটা নিষেধ করে সেটাকে বর্জন করো। তাহলে নবীর আদেশ মেনে নিতে হবে, আল্লাহর হুকুম। আর রাসূল যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে, ওটাও আল্লাহর হুকুম। এখন নবীর আদেশ মানতে হবে কেন? আর আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে কেন? কারণ কি? আমরা এখানে যত মানুষ, নিশ্চয়ই সবাই ঈমানের দাবিদার। আমরা সবাই ঈমানদার। আর একজন ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা হৃদয়ে পোষণ করা একান্ত কর্তব্য, যে আল্লাহ পাক মরণের পরে যেন তোমার রহমতের দয়ার জান্নাতটা পাই। এই আশা আমাদের প্রত্যেকেরই তো নাকি? বাবা, জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে জান্নাতের একজন মালিক আছে না নেই? একটু বলুন। আছে। জান্নাতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই পৃথিবীর আপনি একজন আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর বান্দা। আমরা কি কেউ কোনো মাধ্যম ব্যতীত, কোনো মাধ্যম ছাড়াই জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবো? না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমায় পেতে যায় আগে যেন তোমায় ভালোবাসে, তোমার ইত্তেবা অনুসরণ করে। তোমায় ভালোবাসলে আমি আল্লাহ পাক তাদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, নাজাতও মিলবে না। আল্লাহ বলছেন, সেই নবীর আদেশটাকে তোমরা মানো, নিষেধটাকে তোমরা ছাড়ো। আমি যদি আদেশ না মানি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে? নিষেধটাকে যদি বর্জন না করি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে? খুব খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন তো বাবা, ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? যে বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ বলুন, এবার সবাই মিলে বলুন, বদর। বদর কোনটা বলেছি? বদর। এই বদরের যুদ্ধ ছিল একটা কঠিন যুদ্ধ। বদরের যুদ্ধের চিত্রটা আমি একটু বলছি। মনে করুন একই পরিবারে 5 জন, এক পরিবারের 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে। একটু সুবহানাল্লাহ বলুন।
আর দুজন ইসলাম গ্রহণ করেনি, তার মানে তারা কাফের। ওরা কি কাফের? একই পরিবারে 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে 3 জন নবীর পক্ষে একই পরিবারে, আর 2 জন হচ্ছে নবীর বিপক্ষে। এরাই এসছে বদরের ময়দানে। তার মানে বদরের যুদ্ধের চিত্রটা এরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? চাচা তলোয়ার ধরেছে ভাইপোর বিরুদ্ধে, ভাইপো ধরেছে চাচার বিরুদ্ধে। একটা কঠিন মুহূর্ত। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না, আপনার বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কাফেরদের সংখ্যা বেশি ছিল? কাফেরদের। যেহেতু ওটা ইসলামের প্রথম যুদ্ধ, তাই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল খুব কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয়ী দান করো, কারণ এই বদরের যুদ্ধে যদি মুসলমান হেরে যায় হয়তো ইসলাম এ পর্যন্তই সমাপ্ত হয়ে যাবে। বাস্তবেই তাই। প্রথম যুদ্ধ। আমি কোন কথা বোঝাতে গিয়ে আমি বদরের যুদ্ধের দৃষ্টান্ত দিচ্ছি। নবীর আদেশ যদি না মানি আমার জীবনে কি ক্ষতি আসতে পারে, আর রাসূলের নিষেধটাকে যদি বর্জন না করি সেখানেও আমার জীবনে কি ক্ষতি আসতে পারে। আর নবীর আদেশ মানলে উপকার কি? আহা, আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক বদরের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয়ী দান করো। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়া কবুল করে, আল্লাহ পাক নবীর চোখের পানি কবুল করে বদরের যুদ্ধে আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী দান করেছিলেন। যদি বলতে পারলেন না তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বদরের যুদ্ধে মুসলমানদের আল্লাহ পাক মুসলমানরা জয়ী হলো। সুবহানাল্লাহ বলুন। কাফেররা হেরে গেল। ওই যুদ্ধে অনেক কাফের নিহত হলো। এই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে বৎসরের ভিতরে ওরা দাদাগিরি ফলিয়ে উহুদ নামক একটি জায়গাতে আসলো। 1 বৎসরের ভিতরে বদরের যুদ্ধের প্রতিশোধ হচ্ছে উহুদের যুদ্ধ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। একটু মুখস্থ করে নেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ কোনটা বলেছি? উহুদ। এক কথায় উহুদের যুদ্ধটা হচ্ছে বদরের যুদ্ধের প্রতিশোধ। ওই যুদ্ধে কাফেরদের ভিতর থেকে অনেকে নিহত হয়েছে, তাদের প্রতিশোধ নিতে গিয়ে ওরা বদরের ময়দানে উহুদের ময়দানে এসছে দ্বিতীয়বার লড়াই করতে 1 বৎসরের ভিতরে। আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধে কাফেররা বাড়ির মেয়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছিল, নারীদেরকে। কেন না, তারা যুদ্ধের ময়দানে নাচবে গাইবে, পুরুষদেরকে উৎসাহিত করবে। উহুদের ময়দানে কাফেরদের যে সমস্ত নারীরা নিয়ে এসেছিল তারা এইভাবে কবিতা পড়তো, তোমরা যদি এই যুদ্ধে বদরের যুদ্ধে আমাদের আত্মীয় স্বজনদের প্রতিশোধ নিতে পারো, তোমাদের জন্য নরম গদি বিছিয়ে দেব, তোমাদের জন্য আমাদের শরীর বিলিয়ে দেব। এইভাবে তারা পুরুষদেরকে উত্তেজিত করত। এক কথায় বদরের যুদ্ধে কাফেররা সঙ্গে করে নিয়ে এসছে বাড়ির মেয়েদেরকেও। আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধে কাফেররা যে মেয়েদেরকে সঙ্গে করে আনলো,
এই উহুদের যুদ্ধে আল্লাহ রসুল 50 জন তীরন্দাজকে ঠিক করলেন। কতজন বলেছি? 50 জন। এই 50 জনের ভিতরে একজনকে নেতা নির্বাচন করলেন। নেতা আল্লাহ রসুল 50 জন তীরন্দাজ যারা ভালো তীর মারতে পারে এইরকম 50 জন তীরন্দাজকে নির্বাচন করে তার ভিতরে একজনকে নেতা নির্বাচন করে ওই উহুদের যুদ্ধে একটা গিরিপথ ছিল, গিরিপথ। আল্লাহ রসুল ওই 50 জন তীরন্দাজকে নেতা নির্বাচন করে দায়িত্ব দিলেন, তোমরা এই গিরিপথটার কাছে দাঁড়াবে। এই যুদ্ধে আমরা জিতি আর হারি, কোন পরিস্থিতিতে জানো তোমরা এই জায়গাটা, সবাই মিলে বলুন, ছাড়বে না। রসুলের আদেশ ছিল এই যুদ্ধে জিতি আর হারি, কোন পরিস্থিতিতে তোমরা যেন এই গিরিপথটাকে ছাড়বে না। অন্য সাহাবীদের নিয়ে নবী ময়দানে নামলেন। ইতিহাস, উহুদের যুদ্ধের ইতিহাস, প্রথম ধাক্কাতেই উহুদের যুদ্ধে কাফেররা পরাজয় করলো। সুবহানাল্লাহ বলুন, হেরে গেল। একটু মহব্বতে বলা যাবে না? আরো জোরে বলুন। বদরেও হারলো, উহুদেও প্রথম ধাক্কায় কাফেররা হেরে গেল। কিতাবে এসছে ভাই, যুদ্ধে যখন কাফেররা হেরে যায় তখন জানের মায়া করে, মালের মায়া তখন থাকে কি না, তখন ওরা মালগুলো ফেলে দিয়ে পালাতে লাগলো, জানে তো বাঁচি। আল্লাহু আকবার। কিতাবে এসছে ওদের সঙ্গে যে মেয়েগুলো এসেছিল, নারীরা, ওরা কাপড় তুলে পালাচ্ছিল। ঠিক এই শব্দটা আছে, মেয়েরা ভয়ে কাপড় তুলে পালাচ্ছিল। আল্লাহু আকবার। জানেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলায় আসতে হয়েছে। তবে অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মাল, এটা মুসলমানদের জন্য হালাল ছিল না হারাম ছিল? অন্য নবীর উম্মতের জন্য আর অন্য নবীদের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা হারাম না হালাল? হারাম। অন্য নবীর জন্য আর অন্য নবীর কথা বুঝতে পারছেন না? পারছেন না? উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটা হারাম। আল্লাহ পাক আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক যুদ্ধের ময়দানে কাফেরদের ফেলে রাখা মালটা আল্লাহ পাক আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। যদি বলতে পারলেন না, আমাদের নবীর জন্য হালাল আর নবীর উম্মতের জন্য হালাল, আর অন্য নবী এবং তার উম্মতের জন্য হারাম। বিধানটা কার? একটু জবান খুলে বলা যাবে না? আরে আপনাদের এলাকায় আজকাল কি রমজান মাস শেষ হয়েছে নাকি? চিচি করতেছেন কেন সব? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী। বিধানটা কার? আরো জোরে বলুন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর এক নবীর বেলা একরকম আর এক নবীর আর এক রকম কেন? কিন্তু মানতে হবে বিধানটা কার? ও আমার পেটের ভিতরে পেশাব ভরা, আমার পেটের ভিতরে পায়খানা ভরা, আমি এখন উযু করব, নামাজে দাঁড়িয়ে যাব, আমার নামাজটা হবে না হবে না? বলুন বলুন। ওদিকে বলছে হবে না। আমার পেট ভরা পায়খানা, পেট ভরা পেশাব, আমি উযু করব, নামাজে দাঁড়াবো, আমার নামাজটা হবে না হবে না? হবে তো? এই দেখো বলছে হবে না। এই ওরে মার তোর, এই স্ট্যান্ড দে মার। পাগল কোথাকার, হবে না মানে? এই তোর পেটে কি পায়খানা নেই? হ্যাঁ,
পেট ভরা আমাদের পায়খানা, পেট ভরা আমাদের পেশাব। আমি উযু করব, নামাজে দাঁড়াবো, নামাজ হবে, কিন্তু আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার সামনের দরওয়াজা দিয়ে যদি এক ফোঁটা পেশাব বেরিয়ে যায়, পিছনের দরওয়াজা দিয়ে যদি একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ হবে নাকি? যে কেন বেরিয়ে পড়েছে? ও তাহলে ভিতরে থাকলে দোষ নেই, বেরুলি দোষ। আরে কথা বুঝতে পারছেন না? আমার পেট ভরা পায়খানা, পেট ভরা পেশাব, উযু করব, নামাজে দাঁড়াবো, নামাজ হবে, কিন্তু আমি উযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার যদি এক ফোঁটা পেশাব বেরিয়ে যায়, পিছনের দরজা দিয়ে একটু হাওয়া বেরিয়ে যায়, নামাজ? এই বিধানটা কার? এত আস্তে কেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার মায়েরা, এই যুবকেরা, জওয়ানেরা, আমাদের রক্ত পান করাটা হারাম না হালাল? এই ঠিকঠাক করে উত্তর দেবেন। আজ কিন্তু মারামারি হবে, বল হারাম, আমি বলছি হালাল, দলিল দেবো আমি। আপনারা বলছেন হারাম, আমি বলছি হালাল। ও আমার মায়েরা, আপনাদেরও ঠিক, আমারটাও ঠিক। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। ওই সময় আমাদের জন্য রক্ত পান করা ছিল হালাল। যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। এ বিধানটা অন্য কারো নয়, বিধানটা হলো আমার। আরো জোরে বলুন। এই কথা বুঝতে পারছেন না? মার পেটে কি খেয়ে বেঁচেছিলাম? রক্ত, ওটা ছিল হালাল। যেদিন ভূমিষ্ঠ হয়েছি, একটুখানি মনে করুন কারবালার ইতিহাস। কারবালার ইতিহাস, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদ বাহিনীকে মেরে লোপাট করে হুজুর যখন ময়দানে নামবেন, তাঁবুর ভিতরে গিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে গিয়েছেন, আমাকে বিদায় দাও, আমি ময়দানে যাচ্ছি। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি ময়দানে যাচ্ছেন, যান, আমি আপনাকে নিষেধ করতে পারবো না, তবে একটা কথা, আজ কয়েকদিন হলো আপনার আলী আজগার পানির তৃষ্ণায় বড় কষ্ট পাচ্ছে, আমার স্তনে তেমন দুধও নেই, আপনি ময়দানে যাচ্ছেন, যান, আপনার আলী আসগারের জন্য একটুখানি পানির ব্যবস্থা করে যান। ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত রহমতের পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হাতের তালুতে সন্তান আলী আসগারকে নিয়ে এজিদি বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন, এজিদি বাহিনী, আমার হাতের দিকে লক্ষ্য করো, এটা রসুলের আওলাদ। কার আওলাদ? জোরে বলুন। আমার সঙ্গে তোমাদের দুশ্মনী থাকতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চার সঙ্গে তোমাদের তো দুশ্মনী থাকার কথা নয়। ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটুখানি ফোরাতের উপকূলটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে একটু পানি পান করাতে দাও না। ইমাম হোসাইন হুজুরের কথা এজিদ বাহিনীর হৃদয়ে রেখাপাত করিনি। একটা তীর এসে হুজুরের কলিজা, ছেলের কলিজায় বুকে বিঁধে গেল, বুকটা বড় হয়ে গেল, জনমের মতো বিদায়, আখরি বিদায়। ও শ্রীরামপুরের যুবকেরা,
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বড় বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাটাকে নিয়ে বিবির কাছে এসে বলে, বিবি এ নাও তোমার বাচ্চা, তোমার বাচ্চাকে এমন পানি পান করিয়ে এনেছি আর জীবনে কোনোদিন তোমার বেটা পানি পানি বলে আর ডিস্টার্ব করবে না। বিবি বিদায় দাও, আমি ময়দানে চলে যাচ্ছি। হুজুর আমার ময়দানে নামলেন। হুজুর আমার ময়দানে নেমে এক মুহূর্তের ভিতরে এজিদ বাহিনীকে মেরে লোপাট করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে ফোরাত নদীর উপকূলটা পুরো ফাঁকা হয়ে গেল। একটু আস্তে বলা যাবে না? এ ছেলেরা মহব্বতে বলা যাবে না? একা পুরো মেরে লোপাট করে ফেলেছেন। কিছুক্ষণের জন্য ফোরাত নদীর উপকূলটা হুজুর সওয়ারি থেকে নেমেছেন, আজলা ভরে একটু পানি তুলেছেন। উদ্দেশ্য নিজে একটু পান করবেন আর ওই তাঁবুতে যদি একটু পানি পৌঁছে দেওয়া যায়, কারণ তাঁবুর ভিতরে আছে শিশু আর নারী 32 জন। কজন? হুজুরের সঙ্গে ছিলেন মোট 72 জন। কতজন? তার ভিতরে সব শহীদ হয়ে গেছে। আহা, হুজুর আজলা ভরে পানি তুলেছেন, মুখের কাছে এনেছেন। হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ একটু আগেই আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম পানি পান করানোর জন্য, ফোঁটা পানি তার নসিবে জুটলো না। আবার মনে পড়ে গিয়েছে, আল্লাহ আমার সঙ্গী সাথী যারা তারা পানি বিহনে সব শহীদ হয়ে গেল। এই পানি আমি কি করে পান করব? তবু পানির তৃষ্ণা, পানির আরেকটা নাম কি? জীবন। হুজুর পানি পান করতে যাবে। ওই সময় হঠাৎ শত্রুর পক্ষ থেকে হুজুরের কপালে একটা তীর বেঁধে গেল। ওই তীর বিঁধে গেল হুজুরের কপাল দিয়ে, ফিনকি দিয়ে রক্ত বার হয়। ওই রক্তটা হুজুরের আজলা ভরা পানিতে মিশে গেল। হুজুরের মনে পড়ে গেল, আল্লাহ রক্ত পান করা হারাম, আমি নবীর কলিজার টুকরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি হারাম উদারস্ত করব না। একটু জোরে বলা যাবে না? আরে মহব্বতে বলুন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তিনি হারাম উদারস্ত, বলুন বলুন। আর আমরা টাটকা অবস্থায় কি করতেছি? আরে একটা জিনিস বোঝাবো তাই আস্তে আস্তে আগাচ্ছি। ছোট হুজুর মানুষ না ফেরেশতা? কথা বলবে কেন? 5 হুজুর, মুজাদ্দেদে জামান সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মানুষ না ফেরেশতা? আমরা কি এই দুটো মানুষ এক? কেন? আমরা হলাম অধিকাংশ টাটকা হারামখোর। কি বলেছি? আমরা অধিকাংশ টাটকা, জোরে জোরে জোরে, কে রাগ হচ্ছে নাকি? আমি কি সবাইকে বলেছি? অধিকাংশ, তার মানে তার ভিতরে কিছু ভালো আছে। টাটকা হারামখোর। একটা ছেলে একই সঙ্গে কটা মেয়েকে বিয়ে করতে পারে? তাও জানে না। অন্যটা মুখস্থ থাকার না থাকে, এটা মুখস্থ আছে। কটা? তবে শর্ত হলো দাড়ি পাল্লার কাটা যদি সমান রাখতে পারো তবে 4টে, যদি সমান না থাকে, যদি মায়েরা আছেন মায়েদের কাছে একটা খাতা নিয়ে যাতে পারবে না, ওয়াদা করবেন মায়েরা দেবেন একজন 100 টাকা। এই খোকা 11 নম্বরে 1000 কি আছে? বাহ, 11-12 হয়ে গেছে। পাল্লার কাটা যদি সমান রাখতে পারো তাহলে একজন পুরুষ, ওই যে কই আরেকজন কই, ওই যে 11, আর দাড়ি পাল্লার কাটা যদি সমান রাখতে পারে, চিনতে পেরেছেন?
11 12 দাড়ি পাল্লার কাটা সমান মানে কি? আল্লাহ কবুল করে। 13 নম্বরে কে আছে? সমান চোখে 1000। তার মানে ওই 13 দিকে 5 মিনিট আর একটা দিকে 5 মিনিট। কি নাম এরকম? কি সে এক কথায় 4টে স্ত্রী হাবিবুল্লাহ গাজী। মধ্যে কথা হচ্ছে হক। আমার হাবিবুল্লাহ ভাই। ঠিক আছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাস্তব না বাস্তব? 14 নম্বরে 1000 কে 4 আছে? ওর জন্য কটা? একটা। তবে আল্লাহ পাকের বিধান হলো এতগুলো মানুষ হাত তোলেন, চারটের এই বেশি হাতটা পাঁচটা আল্লাহ পাকের বিয়ে করা দরবারে যাবে ছবি না। হয়ে থাকে। এই বিধানটা এটাই হলো হয়। আল্লাহর। ওই আল্লাহ পাকের বিধান হলো যারা জান্নাতি হবে, আল্লাহ আমার সিদ্দিক ভাই আমার ছোট ভাই। আল্লাহ পাকের দান কবুল করুন, আল্লাহর মহাশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন, এদের আব্বা মা দাদু দাদি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। আল্লাহ এদের সংসার অভাব দেবেন না, এদের সুবহানাল্লাহ। বাবা কোন কথা বলতে গিয়ে এই পর্যন্ত এসেছি, অজ যেন হারাবেন না। প্রত্যেকটা নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু কাফেরদের ফেলে রাখা মালটা অন্য নবীর জন্য, অন্য নবীর উম্মতের জন্য ছিল হারাম। আল্লাহ পাক আমাদের নবীর জন্য আর নবীর উম্মতের জন্য কাফেরদের ফেলে রাখা মালটাকে আল্লাহ হালাল করেছেন। একটু জোরে বলুন। ওই গিরিপথে কজন মনে নেই? 50। একজন নেতা, রসুলের আদেশ ছিল কি? এই যুদ্ধে জিতি আর হারি জায়গা জানো ছাড়বে না। রসুল অন্য সাহাবীদেরকে নিয়ে ময়দানে নামলেন, কাফেরদের ফেলে রাখা মালগুলোকে কুড়াচ্ছে। ওই 50 জন যে গিরিপথে দাঁড়িয়ে আছে, অটোমেটিক ওনাদের মধ্যে দুটো দল হয়ে গেল। এক দল বলছেন যে ওনারা ওই কাফেরদের ফেলে রাখা মালগুলো কুড়িয়ে নিচ্ছেন, মাল তো ওনাদের হবে, আমরা দাঁড়িয়ে থাকলে তো মাল আমাদের হবে না, অতএব চলো আমরাও ওই মাল কুড়াবো। যানাকে নেতা নির্বাচন করেছিলেন তিনি বলেছিলেন, দেখুন রসুলের আদেশটাকে আপনারা লক্ষ্য করুন। রসুল বলেছিলেন, আমি এই যুদ্ধে জিতি আর হারি কোন পরিস্থিতিতে তোমরা জানো এই জায়গা, অতএব আমি তোমাদের অনুমতি দিতে পারবো না। 50 জনের ভিতরে দুটো দল তৈরি হলো। দুটো দল তৈরি হয়ে এক দল গিরিপথটা ছেড়ে দিয়ে কাফেরদের ফেলে রাখা মাল ওরা কুড়াতে লাগলো। বাবাজি যখনই ওরা কাফেরদের ফেলে রাখা মাল কুড়ানোর জন্য সামিল হলো, ওই সময়টা গিরিপথটা কিছুটা খালি হয়ে গেল। কাফেররা ঘুরে এসে পিছন দিক দিয়ে গিরিপথ থেকে আক্রমণ শুরু করলো। বুঝতে পারছেন না? ওরা যেই ওই জায়গাটা কিছুটা ছেড়ে দিয়ে এই মালের লোভে এখানে মাল কুড়াচ্ছে, ওই সুযোগে কাফেররা পিছন দিক দিয়ে ঘুরে এসে গিরিপথ থেকে আক্রমণ করলো। আক্রমণ করলো মানে উহুদের যুদ্ধে দেখা গেল সাহাবীরা তখন কোনো হাতামাতা না পেয়ে নিজেরা নিজেদেরকে, অনেকে নিজেদের আঘাতে নিজেরাই ইন্তেকাল হয়ে গেল। এক কথায় উহুদের যুদ্ধের শেষ রেজাল্ট মুসলমানদের অনুকূলে ছিল না। কারণ কি বলুন তো? নবীর আদেশ অমান্য করেছে। আজ পর্যন্ত কোন ইসলামী ইতিহাসবিদ এই কথা লিখতে পারেনি যে উহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল। সবাই লিখতে বাধ্য হয়েছেন প্রথম দিকে মুসলমানদের অনুকূলে ছিল, কিন্তু শেষের দিকে উহুদ যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল না। তার কারণ হলো একটা, ওরা নবীর আদেশ মানেনি। তাই
কিয়ামত পর্যন্ত ইতিহাসে আয়নার মতো পরিষ্কার থাকবে। আজকের আমাদের অবস্থা দেখুন তো। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি বাবা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে চলে আসবে, এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, তোমরা যে অবস্থায় থাকো যুদ্ধের ঘন্টা যখনই বেজে উঠবে, যুদ্ধের দামামা যখনই বেজে উঠবে, ময়দানে আসতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসার সজ্জারা ফুল সজ্জারা, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে আনন্দতে মশগুল, খুশিতে মশগুল, খুশি হাসি খুশিতে মশগুল। এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠলো। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডাকে, বিবি, আল্লাহ নবী আমায় ডেকেছেন, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে প্রথম দেখা, এটা হয়তো তোমার সঙ্গে জীবনে বিদায় দেখা। বিবি বিদায় দাও, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী, যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। জোরে বলুন। আচ্ছা ভাই, নতুন স্ত্রীকে ফেলে রেখে, বাসর ঘর ফেলে রেখে বার হওয়াটা সহজ না কঠিন? হানজালা হুজুর বেরিয়ে পড়েছেন, কার আদেশ? জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। বলুন, আমার নবীর আদেশ। কার আদেশ? আহা, রাসূল বলেছিলেন, যে অবস্থায় থাকো বাবা, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে বেরিয়ে পড়বে। ও আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ফেলে দিয়ে, নতুন বিবিকে ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। যুদ্ধ ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবারা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। নবী পাক সাহাবীরা যুদ্ধে ময়দান তালাশ করে শহীদ দিগের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায় আর দেখা হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। হুজুর, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, আনন্দিত, কারণ কিয়ামতের ময়দানে আমি শহীদানের বিবি হয়ে উঠব। একটু জোরে বলুন। একটা কথা বলতে এসেছি আপনাকে, একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। একটু জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। শহীদদের লাশ কাপনের কাপড়টাও লাগে না।
বিনা গোসলে, বিনা কাপনের কাপড়ে, রক্তমাখা ক্ষত বিক্ষত অবস্থায় কবরে রাখা হবে। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। বান্দা বলবে, আল্লাহ, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আর একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, না আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দ্বার জান্নাতে চলে যা। হানজালা খুজুনে বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, আনন্দিত, কেননা আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠব। তবে একটা কথা বলতে এসেছি হুজুর, আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। হুজুর ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু যুদ্ধের দামামা যখন বেজে গেছে, ঘন্টা যখন বেজে গিয়েছে, গোসল করা, তাই জোরে বলেন, টাইম পাইনি, নবী ডেকেছেন, বেরিয়ে পড়ো। কার হুকুম মানছে? দেখুন নবীর হুকুম মেনে তার জীবনে কতটা উপকার হলো, আর নবীর আদেশ মানেনি। ওহুদের ময়দানে নিজেরা নিজেদেরকে কি করলো? মেরে দিল। আজ পর্যন্ত ওহুদের যুদ্ধের শেষ ফলাফল মুসলমানদের অনুকূলে ছিল, ইসলামী ইতিহাসে তা পাওয়া যায় না। কারণ ওরা নবীর আদেশ অমান্য করেছিল। স্ত্রীর সহবাস করলেন, নবীর আদেশ মানতে গিয়ে গোসলটাও হলো না, বেরিয়ে পড়লেন, শহীদ হলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, বাবারা, যুদ্ধে ময়দান তালাশ করে হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে আসমানে নিয়ে গিয়ে ফেরেশতা দ্বারা রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল দেওয়া হয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। ও হানজালার বিবি, আল্লাহ পাক তোমার স্বামীর উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে উঠিয়ে দিয়ে ফেরেশতা মারফত আসমানে বরকতের পানি দিয়ে তোমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজও মিলিয়ে নেন, যারা নবীর আদেশ দুনিয়ায় মানে, নবীর উম্মত, তারা প্রত্যেকটা কাজে আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের খুব মনে পড়ে
দাদা হুজুর নবীর আদেশ মেনেছিলেন না মানেনি? নিষেধটা ছেড়েছে না ছাড়েনি? হ্যাঁ গা, মুজাদ্দেদে জামানের বুক লক্ষ্য করে বন্দুকের টিকাট টেনেছিল কে? এই মনে নেই আপনাদের? কে? গোবরডাঙ্গার কোন বাবু? মেজো বাবু। টিকাটটা টেনেছিল, ফায়ারটা হয়েছিল, গুলি মুজাদ্দেদে জামানের শরীরে লেগেছিল কেন? এই খোকা একটা বন্দুক আনতো এখানে, এই বন্দুক আনতে হবে না, একটা আদলা ইট আন। এই দেখ অবস্থা দেখ। হাগা বন্দুকের নল মুজাদ্দেদে জামানের বুক লক্ষ্য করে টিকাট টানলো, ফায়ার হলো, গুলি মারলো, কিন্তু ওই গুলি আমার মুজাদ্দেদে জামানের শরীরে স্পর্শ করে নাই। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকের সেই গুণটা আমাদের মধ্যে আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা মোহব্বতের সঙ্গে আল্লাহুম্মা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा এ বাবা, এই লাইটটা ওইদিকে ঘুরিয়ে দাও, ওই লাইটটা ওইদিকে ঘুরিয়ে দাও তো, পুরো শরীরটা ঘেমে যাচ্ছে। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে বাবা, এই সমস্ত লাইটগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকর, স্বাস্থ্যের পক্ষে। আর এই সমস্ত লাইটগুলো দেয় কেন জানেন? এরপরে এমন একটা দিন আসবে, মাহফিলে আপনাদের আর জায়গা হবে না। এসব আল্লাহর বান্দা দেখেছেন সব? এমন একটা দিন আসবে, ওরা তো আপনাদের বলবে আপনারা বাড়ি চলে যান, ক্যামেরা বসবে সব। আরে আপনারা দেখেননি এখন তো আপনার আপনার অধিকাংশ মসজিদে সব চেয়ার এসছে না, আসেনি? চেয়ার চেয়ার এসছে, আপনাদের মসজিদে এসছে। হ্যাঁ, এমন একটা দিন আসবে বাবা, ওই মসজিদে শুধু চেয়ার দেখতে পাবা, মুসল্লি পাবা না। আরে যারা খ্রিস্টান, খ্রিস্টানদের যেখানে উপাসনালয় আছে সেখানে সব চেয়ার লাগানো, ওরা ওই চেয়ারে বসে চুপ করে বসে থাকে। আমার ভয় হয় আমাদের মসজিদগুলো খ্রিস্টানদের উপাসনার সঙ্গে একটা মোসাব্বা হয়ে যাচ্ছে, চেয়ারে নামাজ।
বাবা কিতাবপত্র দেখে যতটুকু বুঝেছি, কারোর যদি বসে নামাজ, মাটিতে বসে নামাজ পড়ার ক্ষমতা থাকে, এরপরেও যদি মাটিতে বসে নামাজ না পড়ে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, ওর নামাজটা হবে না।